মন্দিরটা। ফেলো ব্যাগ ফেলো। দেখো এই কুকুরটা আমি যখনই আসবো তখনই আমাকে দেখে চিল্লাবে, এই বাড়িতে থাকে। হাই গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। গুড মর্নিং সবাইকে। তো আমি সকালবেলা উঠে স্নান টান করে রেডি হয়ে গেছি, আর এখানে মাল সব আমি ভ্যানে লোড করে দিয়েছি। ছাতুটা খেয়ে বেরোবো। একজন ফল নেবে বললো, মানে কলা নিল না, চলে গেল দাম করে। আর চটিটা লাগিয়েছি, চটিটা খুলছেই না। তো বন্ধুরা বেরিয়ে পড়লাম মাল নিয়ে। আর দেখো এখানে একটা নেতাজি স্ট্যাচু মূর্তি। আমি এইখান দিয়ে সিধে যাব, এদিক দিয়ে সিধে যাব। দেখো এই কুকুরটা আমি যখনই আসবো তখনই আমাকে দেখে চিল্লাবে, এই বাড়িতে থাকে কুকুরটা। আমাকে ডাকে, একটু ডাক দেখি, ডাক একটু ডাক ডাক। বাচ্চা দিয়েছে কুকুরটা। আমি যখনই আসবো ছাদে থাকে কি এইখানে থাকে, গ্রিল বন্ধ থাকে, তো আমাকে দেখলেই চিল্লাবে, ও করে ডাকে আমাকে। আমার গলার আওয়াজ পেলেই হলো, বাস চিল্লানো শুরু। ফেলো ব্যাগ ফেলো। টানো। এবারে একটা ঠাকুমা থাকে, ঠাকুমাটা কলা নিল। ও টাকাও দিয়েছো এর মধ্যে? দাঁড়াও। হ্যাঁ 20 টাকা তো পেয়েছি। তো বন্ধুরা চলে আসলাম পাড়ায়। আর আজকে বাজার থেকে ভিডিও করতে পারিনি, ওখানে গান বাজছে, জগদ্দল উৎসব মানে 17 তারিখ থেকে চালু, সেই জন্য ওখানে মাইকে গান চলছে, প্রচার হচ্ছে। আর আমার কাছে তো মাইক নেই যে আমি মাইকে বলবো, তো ওইগুলো গানের আওয়াজ আসবে না। এমনিতেই বাজারে মানে গাড়ি ঘোড়ার এত আওয়াজ হয় যে শোনাই যায় না কিছু, মানে ঘ্যার 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 করে আওয়াজ হয়। একটা মাইক নিতে হবে আমাকে, পয়সা করি হলেই একটা মাইক নিয়ে নেবো। তো বন্ধুরা এখন বেজে গেছে 5টা 7। এখন তাড়াতাড়ি করে আমাকে আবার বাজারে যেতে হবে 5:30টার মধ্যে। মনে হচ্ছে পারবো না যেতে, আর কিছুক্ষণ পরেই অন্ধকার হয়ে যাবে। কেন একটা ভিডিও ছাড়তে হবে গিয়ে, আমার কাছে তো নেট শেষ, ওয়াইফাই দিয়ে ছাড়তে হবে। তো বন্ধুরা এইমাত্র আসলাম বাড়িতে, আর বাড়িতে এসে এখন মাল ঢোকাবো। এই তো কাজ, আর কি কাজ, ডেলি এই করো। যাও সকালে 6টা 7টায় বাড়িতে আসো, এই করো। আর তো কিছু করছি না, তার কিছু দেখাতেও পারি না। মামামের লেগেছে ঠান্ডা, চোখ দিয়ে নাক দিয়ে সব জল পড়ছে, আর ও মোজাই পরতে চায় না। মোজা পরাবে তো খুলে ফেলবে। মামাম মোজা খুলবে না, ঠান্ডা লেগে গেলে কি হবে? ঠান্ডা লেগে গেছে, আবার কি লেগে গেলে ওটা কি চোখ দিয়ে নাক দিয়ে পড়ে যাচ্ছে, দেখো না কেমন কথা বলছে নাকে বাদিয়ে বাদিয়ে। বাবার কাছে টাকা পয়সা নাই, তারপর তুই এরকম শরীর খারাপ হয়ে আছে, এবার টাকা পাবে কোথায় বাবা? ডাক্তার দেখাবে। আমাকে টাকা দেয় না তো বাবা, কালকে টাকা দেয়নি। তো বন্ধুরা এখন যাব পুজো দিতে, সেই জন্য নিয়ে এসেছি মিষ্টি। এখানে এনেছি ফুল, মার গলায়, বাবার গলায়, এবং আমাদের ঘরে যত ঠাকুর আছে সবার গলায় এই ফুলগুলো দিয়ে দেবো। দোকান দিয়ে কিনবো মোমবাতি আর ধূপকাঠি। তো নিয়ে নিলাম 3 রকমের 3টে ফল, মোমবাতি ধূপকাঠি সব। আর সামনেই আমাদের মন্দিরটা আছে, ওই মন্দিরটা দেখাচ্ছি গিয়ে। এই যে মন্দিরটা, আর এই যে পুরো মন্দিরটার বাইরে। তা মার মন্দির এখন তালা দেওয়া আছে, এই ঝুড়িটার মধ্যে রেখে দিই। ঝুড়িটার মধ্যে রেখে দিলাম, আর মোমবাতিটা ধূপকাঠিটা নিয়ে নিলাম। এটা এখন জ্বালাবো, মোমবাতি আর ধূপকাঠি জ্বালিয়ে দিলাম। আর মাকে দেখো, মা গো তুমি দেখো গো মা। আমি এখন ভাত খাবো, আর কেটে নিয়েছি স্যালাড। আমার বউ আজকে সকাল থেকে অনেক একটু রাগ রাগ মুখ, পুজো দিয়ে এসে এখন বসবো খেতে। তো বন্ধুরা দেখো, এইটা হলো আমাদের মানে মাটির কলসি, আর এটা 12 মাস এই মাটির কলসির জলই খাচ্ছি আমরা। আর এই কলসির জল এত ঠান্ডা, এমনিতেও তো ঠান্ডা জল, এত ঠান্ডা যে আমি এর মধ্যে গরম জল মিশিয়ে, যে ফ্লাক্সের মধ্যে গরম জল রাখা আছে, গরম জল মিলিয়ে তারপরে খাচ্ছি।
এখন গরম হয়নি জলটা, আর একটু জল মেশাতে হবে। এই জল গরমকালে যা লাগে না, ফ্রিজে আর রাখতে হবে না জল, এত সুন্দর ঠান্ডা থাকে একদম জলটা। আমার তো জবে থেকে আমরা ফ্রিজ কিনেছি, আমি ফ্রিজের জল একটা দিন খাইনি। ফ্রিজের জল খাওয়া কত খারাপ, আমি জন্য একটা দিন ফ্রিজের জল খাইনি। ভাত খেয়ে উঠলাম কিছুক্ষণ আগে, তো ভাত খেয়ে উঠে আধা ঘন্টা পরে তারপরে এই জলটা খেলাম। আর এখন আমি যাব মাল নিয়ে আসতে, কমলা লেবু নিয়ে আসবো, গুড় নিয়ে আসবো। তখন সাইকেল নিয়ে গেছিলাম মাল আনতে, কিন্তু সাইকেলে নিলাম না মাল, কারণ সাইকেল নিয়ে যদি মাল নিই না, তাহলে এই যা মাল নিচে আজকে উল্টে যাবে সব। বাবা, সেই জন্য আবার বাড়িতে গেলাম, বাড়ি থেকে আবার ভ্যানটা নিলাম, ভ্যানটা নিয়ে তারপরে এই মালগুলো নিলাম। 2-3 বার আমার সাইকেল উল্টে গেছে, লেবু টেবু সব পড়ে গেছে, এমন অবস্থা হয়েছে। তা ওই জন্য ভ্যানটা আবার বাড়িতে গিয়ে নিয়ে আসলাম, ডবল খাট নিয়ে গেলো। একবারে যদি ভ্যানটা নিয়ে আসতাম তাহলে আর এই প্রবলেমটা হতো না। এখন বাজে 10টা, এখন মাল নিয়ে যাব বাড়িতে, 10টার বেশি হয়ে গেছে। এখন এখান দিয়ে উঁচু আছে, ভ্যান আর টানা যাচ্ছে না, হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যেতে হবে। সালার খাটনি আর শেষ নেই গো আমার। দেখো মাল নিয়ে চলে আসলাম, কাঁঠালি কলা, এর নিচে আছে সিঙ্গাপুরি কলা, আর এই যে কমলা লেবু। আর আনতে আনতেই মামাম দেখো এটা খুলে ফেলে দিয়েছে। কি বলো বলো কি? এখন মামামের জন্য খাবার তৈরি করা হয়ে গেছে, তাও মামাম এখন খাবে। আর আমাদের মামাম দেখো দুষ্টুমি চালু করে দিয়েছে, ওটস। রাত্রেবেলা এখন ওটস খাওয়ানো হবে মামামকে। এখন আবার যাব রুটি নিয়ে আসতে, এখন বাজে 10টা 15। রুটিটা অর্ডার দিয়ে চলে আসলাম, 11টার সময় যেতে বলেছে রুটি আনতে। দেখো আমাদের মামাম পড়াশোনা করছে, ও হস্যই দীর্ঘই। দেখো এখানে লেখা আছে, কি লেখা আছে মামাম? অবা অবা। লেগেছে লেগেছে, পড়তে পড়তে লেগে গেছে। মামাম রে, তোমার পড়াশোনা বিশাল মনোযোগ। দাদির গ্রুপ আর কি? রি লি। এখন বাজে 11টা 5, আর আমি এখন যাব রুটিটা নিয়ে আসতে। আর এখন মশারি টানিয়ে আমরা ঘুমাবো। আর আমাদের মাম্মাম ঘুমিয়ে গেছে আজকে তাড়াতাড়ি, অনেকই তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে। ভালো ঘুমায়নি, দুপুরবেলা ঘুমায়নি না, অল্প ঘুমিয়েছে, 1-1.5 ঘন্টা ঘুমিয়েছে। আর যে রুটি নিয়ে আসলাম, রুটি আমি আর বউ গুড় দিয়ে রুটি খেয়ে নিলাম। গুড় দিয়ে কিন্তু রুটি ভালোই লাগে খেতে। আমি তো এই মানে তোমার এই হালে পরে আমি নতুন নতুন খাচ্ছি, কোনো সময় আমি খাইনি গুড় দিয়ে। এই তুমি গুড় দিয়ে ভালো লাগতো না রুটি খেতে? সেই মানে জানুয়ারি 1 তারিখ দিয়ে প্রথম খেলাম আমি, দেখলাম ভালোই লাগলো, এখন খাচ্ছি। বেগুন ভাজা দিয়েও তো কোনোদিন খাওনি। বেগুন ভাজা ভাত দিয়ে খেতে ভালো লাগে, কিন্তু রুটি দিয়ে কোনো সময় খাইনি। আগে আমাদের রুটি সেরকম খাওয়াই পড়তো না, এই বাড়িতে এসেই খাওয়া হচ্ছে। রুটি ভালোই লাগতো না আমার, জানো, মানে ভাত না খেলে আমার মন ভরতো না। রুটি ভালোই লাগতো না, তাও রুটি ভালো লাগতো শুধু তরকারি হলে খেতাম, নাহলে শুধু খেতেই পারতাম না। কিন্তু এখন আস্তে আস্তে ভালো লেগে যাচ্ছে, দেখো আর প্রায় রুটি খাই, ভাত খাই না। তো বন্ধুরা আর কিছুক্ষণের মধ্যে আমরা ঘুমিয়ে পড়বো। আর কালকের মাল যে নিয়ে যাব, সেই মাল পুরো সাজিয়েছি, দেখো মাল পুরো সাজিয়ে রেখেছি। এই মাল কালকে সব নিয়ে যাব। দেখো এখন বাজে 12টা 39। তো গাইস আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আগামী ব্লগে। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন লেগেছে, একটা লাইক করে দিও। গুড নাইট সবাইকে, তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, সবার সাথে খুব আনন্দ করো। লাভ ইউ অল।